আহ 27 নম্বর শ্লোক, 7 নম্বর অধ্যায়ের বিজ্ঞান যোগ। ইচ্ছাদেশ ইচ্ছাদেশ সমুত্থেন দ্বন্দ্ব মোহেন ভারত সর্বভূতানি সম্মোহং স্বর্গে যান্তি পরন্তপ। অনুবাদ: হে ভরত, হে ভারত, হে পরন্তপ, পরন্তপ, ইচ্ছা ও দেশ থেকে অদ্ভুত দ্বন্দ্বের দ্বারা বিভ্রান্ত হয়ে সমস্ত জীব মোহাচ্ছন্ন অবস্থায় জন্মগ্রহণ করে। হে ভারত, হে পরন্তপ, ইচ্ছা ও দেশ থেকে অদ্ভুত দ্বন্দ্বের দ্বারা বিভ্রান্ত হয়ে সমস্ত জীব মোহাচ্ছন্ন অবস্থায় জন্মগ্রহণ করে। তাৎপর্য: জীবের যথার্থ স্বরূপ হচ্ছে যে সে শুদ্ধ জ্ঞানময় ভগবানের নিত্য দাস। কেউ যখন মোহাচ্ছন্ন হয়ে এই শুদ্ধ জ্ঞান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, তখন সে মায়ার কবলিত হয় এবং পরমেশ্বর ভগবানকে জানতে পারে না। মায়ার হয় অভিব্যক্তি ইচ্ছা, দেশ আদি দ্বন্দ্বের মাধ্যমে। ইচ্ছা ও দেশের প্রভাবেই অজ্ঞানী মানুষ ভগবানের সঙ্গে এক হয়ে যেতে চায় এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপ্রাণ হয়ে ওঠে। ইচ্ছা ও দেশের মোহ অথবা কুলুষ থেকে মুক্ত ভগবানের শুদ্ধ ভক্তরাই বুঝতে পারে বুঝতে পারেন যে ভগবান শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে এই জড়জগতে অবতীর্ণ হন। কিন্তু দ্বন্দ্ব দ্বন্দ্ব ও অজ্ঞানের দ্বারা মহাচ্ছন্ন ব্যক্তিরা মনে করে যে জড় শক্তি থেকেই পরমেশ্বর ভগবানের সৃষ্টি হয়। এটি তাদের দুর্ভাগ্য। এ ধরনের মহাচ্ছন্ন মানুষেরা মান, অপমান, দুঃখ, সুখ দুঃখ, স্ত্রী পুরুষ, ভালো মন্দ আদি দ্বন্দ্বের দ্বারা প্রভাবিত হয়ে মনে করে এটি আমার স্ত্রী, এটি আমার বাড়ি, আমি এই বাড়ির মালিক, আমি এই স্ত্রীর স্বামী। এগুলি মোহের দ্বন্দ্ব। এইভাবে দ্বন্দ্বের দ্বারা মোহিত হয়ে তারা সম্পূর্ণ অজ্ঞতা প্রাপ্ত হয় এবং তাই তারা পরমেশ্বর ভগবানকে জানতে পারে না। খুব সুন্দর শ্লোক। জয় জগৎ প্রভুপাদ কি। এর আগের দিনকে বলছিলেন যে হে অর্জুন, ভগবান বলছেন হে অর্জুন, পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত বর্তমান ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত। আমি সমস্ত জীবের সম্বন্ধে জানি, কিন্তু আমাকে কেউ জানে না। এর আগের দিনকে খুব সুন্দর শ্লোক বলেছিলেন ভগবান কৃষ্ণ যে অর্জুন, পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছুই ভগবান জানেন এবং সমস্ত জীবের সম্বন্ধে তিনি জানেন, কিন্তু ভগবানকে কেউ অতি সহজে জানতে পারে না। সেই পরিপ্রেক্ষিতে আজকের শ্লোকটাতে ভগবান বলছেন হে ভারত, হে পরন্ত, ইচ্ছা দেশ থেকে অদ্ভুত দ্বন্দ্বের দ্বারা বিভ্রান্ত হয়ে সমস্ত জীব মহাচ্ছন্ন অবস্থায় জন্মগ্রহণ করে। মহাচ্ছন্ন অবস্থায়। আর এই মহাচ্ছন্ন অবস্থায় এই মহাচ্ছন্ন অবস্থায় এই মহাচ্ছন্ন যে আমরা মোহের দ্বারা আবদ্ধ আছি, এই মহাচ্ছন্ন থেকে আমরা কিভাবে ভগবানকে জানতে পারবো এবং ভগবানকে কে জানতে পারে, এই সম্পর্কে শিল প্রভুপাদ বলেছেন খুব সুন্দরভাবে যে অতি সহজে যারা অজ্ঞানী মানুষ তারা ভগবানকে জানতে পারে না। তারা ভগবানকে, সে যে ভগবানের নিত্য দাস, ভগবানের যে স্বরূপ আছে, ভগবান যে ভক্তের সাথে তার আদান প্রদান, এইগুলো যারা মহাচ্ছন্ন
তারা এই ভগবানের এই সম্পর্কে তাদের কোনো জ্ঞান থাকে না। জীবের যথার্থ স্বরূপ হচ্ছে যে শুদ্ধ জ্ঞানময় ভগবানের নিত্য দাস। আমাদের প্রকৃত স্বরূপ হচ্ছে ভগবানের নিত্য নিত্য দাস। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের ততস্থ শক্তি ভেদাভেদে প্রকাশ। খুব সুন্দর শ্লোক, যে আমরা শুধু একদিনের দাস নয়, আমরা চিরকালের দাস ভগবানের। একদিন দুদিন বা এরকম কোনো দাস নয়, আমরা হচ্ছে চিরকালের দাস। আছি, থাকছি, থাকবো। ভগবান হচ্ছেন আমাদের প্রভু। কারণ কেন, এটা স্বয়ং মহাপ্রভু এক সময় যখন সনাতন গোস্বামী, আমাদের স্বরগোস্বামী, স্বরগোস্বামীদের মধ্যে একজন ছিলেন, তিনি মহান আচার্য ছিল সনাতন গোস্বামী। যখন মহাপ্রভুর সাথে তার প্রথম সাক্ষাৎ হয়, প্রথম সাক্ষাতে সনাতন গোস্বামী মহাপ্রভুকে প্রশ্ন করেছিলেন, কে আমি, কেনে আমায়, যারে তাপত্রয়, ইহা নাহি জানি কেমনি হিত হয়, সাধ্য সাধন তত্ত্ব উচিতে না জানি, কৃপা করে সব তত্ত্ব কহত আপনি। তখন সেই পরিপ্রেক্ষিতে, যে আমি কে, কোথা থেকে এসেছি, আমার কি করা কর্তব্য, তখন মহাপ্রভু বলছেন, সেই পরিপ্রেক্ষিতে উত্তর দিচ্ছেন, বলছে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের ততষ্ঠা শক্তি ভেদাভেদে প্রকাশ। বলছে জীবের স্বরূপ হচ্ছে আমরা কৃষ্ণের নিত্য দাস। মহাপ্রভু তখন স্বয়ং তাকে অ্যান্সার দিচ্ছেন, জীবের জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের ততষ্ঠা শক্তি ভেদাভেদ প্রকাশ, ভেদ অভেদ প্রকাশ। তারপরে আবার বলছেন, কি করে আমি জানবো, সনাতন গোস্বামী বলছেন, তখন সনাতন গোস্বামী বলছেন, অতি ক্ষুদ্র জীব মুই নিচে নিচের চার, কেমনি জানিব কলিতে কোন অবতার। বলছে আমি তো অতি ক্ষুদ্র জীব, আমি কি করে জানবো কলিতে কোন অবতার, কে ভগবান। অতি ক্ষুদ্র জীব মুই নিচে নিচে চার, কেমনি জানিব কলিতে কোন অবতার। অন্য অবতারে সব শাস্ত্রের দ্বারে জানি, কলিতে অবতার তৈছে শাস্ত্র বাক্যে মানি। বলছে অন্যান্য অবতার গুলো তো শাস্ত্রের মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম যে ইনি ভগবান, ইনি এসেছিলেন, ইনি আসবেন, কিন্তু বর্তমান কি করে জানবো। তখন আবার বলছেন, অন্য অন্য অবতারে শাস্ত্র দ্বারা জানি, কলিত অবতার তৈছে শাস্ত্র বাক্য মানি। আর বলে সর্বজ্ঞ মুনির বাক্য শাস্ত্র প্রমাণ, আমার সব জীবের হয় শাস্ত্র দ্বারা জ্ঞান। বলছে সমস্ত যে ভগবানকে জানা যায় তার হচ্ছে শাস্ত্র প্রমাণ, আর আমার সমস্ত এই সমস্ত মূঢ় ব্যক্তিদের শাস্ত্রের মাধ্যমে জ্ঞান হয়। সেরকম আমাদের প্রকৃত জ্ঞান এই শাস্ত্রের মাধ্যমে হবে। শাস্ত্র এবং সাধুগুরু, লোকে শাস্ত্র পড়লেও সেই শাস্ত্র হচ্ছে কি, যেহেতু বিভ্রান্তিকর, অতি সহজে ভগবানকে জানতে পারে না। তাহলে এই ভগবানকে কে জানতে পারবে, যে শুদ্ধ ভক্তের সংস্পর্শে থাকবে। শুদ্ধ ভক্ত তাকে তার হৃদয়ে এই ভগবত ভক্তির জ্ঞান পরিস্ফুটিত করবে, সে জানতে পারবে। কারণ এই শাস্ত্রে বলা হচ্ছে, দেশ আদি দ্বন্দ্ব মোহ। কারণ বলছে, যারা ভগবানের রূপ স্বীকার করে না, যারা ভগবানের রূপ স্বীকার করে না, এরকম ব্যক্তিরা শুধু জীবনে দুঃখ কষ্ট ভোগ করে। কারণ কেন, এখানে বলেছেন 12 নম্বর অধ্যায়ে, যে যারা ভগবানের এই যে এত সুন্দর রূপ, ভগবানের কত সুন্দর দ্বিভুজ মুরলীধর রূপ, ভগবানের কত সুন্দর, ভগবানকে, ভগবানের সেবা করা যায়, ভগবানের সেবা করে আমরা সন্তুষ্ট হতে পারি, ভগবানকে ভোগ লাগানো যায়, ভগবান ইত্যাদি বিভিন্ন যে ভগবানের স্বরূপ, বলছে এগুলো মায়াবাদীরা স্বীকার করে না।
তারা নিজেকে ভগবান হতে চায় এবং ভগবান বলে মনে করে। এই জন্য বলা হচ্ছে কোটি ব্রহ্মসুখ, কোটি ব্রহ্মসুখ এক কৃষ্ণ সম, কোটি যে কোটি ব্রহ্মসুখ, কোটি ব্রহ্মসুখ যদি হয়, সেটা ভগবানের সুখের সমতুল্য হতে পারে না। কোটি ব্রহ্ম সুখ, ব্রহ্মের যে সুখ থাকে, বলি সেটা ভগবানের সমতুল্য হতে পারে না। সেখানে গিয়ে মানুষ শুধু কি করে, সেখানে মানুষ গিয়ে শুধু সুপ্ত অবস্থায় থাকে আর কোনো আনন্দ পায় না। তার ফলে কি হয়, সেই আনন্দ না পাওয়ার ফলে সেই ব্রহ্মে গিয়েও মানুষকে আবার এই জড় জগতে অধঃপতিত হতে হয়। কোটি ব্রহ্মসুখ এক কৃষ্ণ নাম সমূহ, যে কহে পাষণ্ডিতার দণ্ডে তার জম। একটা শ্লোক আছে চৈতন্য চরিতামৃতে, যে কোটি ব্রহ্মসুখ এক কৃষ্ণ নাম সমূহ, যেই কহে পাষণ্ডিতার জম। এরকম ভাবে একটা শ্লোক আছে আর কি। যে তারা যারা এই ব্রহ্মসুখ আরাধনা করে বা ব্রহ্মসুখের ইচ্ছায় তাদের মনকে বিভ্রান্তি করে, তারা হচ্ছে এক একটা পাষণ্ডির সাথে তুলনা করা হয়েছে। আর যে ব্যক্তি মনে করে যে জড়শক্তি থেকে পরমেশ্বর ভগবানের সৃষ্টি হয়, এটি তাদের দুর্ভাগ্য। এই ধরনের মহাচ্ছন্ন মানুষরা, যে কেউ মনে করে এই জড় জগতের যারা জ্ঞানী, তারা মনে করে যে ভগবান সৃষ্টি হয়েছে এই জড় জগতের এই জড় জগতের বস্তুর মাধ্যমে। এটি তাদের দুর্ভাগ্য। অনেকে মনে করেন, যেমন বলা হচ্ছে এই এই পৃথিবীটা এই পৃথিবীটা সৃষ্টি হয়েছে কিসের মাধ্যমে। অনেকে বিজ্ঞানীরা, জড় বিজ্ঞানীরা মনে করেন যে একটা হঠাৎ বাই চান্স এই প্রকৃতি থেকে সৃষ্টি হয়েছে। একটা আওয়াজ হলো, বড় করে বিকট আওয়াজ হলো, আর সেখান থেকেই এই পৃথিবীর সৃষ্টি হয়েছে। না, বলা হচ্ছে তারা জানতে পারে না। এই জন্য শিল প্রভুপাদ বলছেন, যারা এটা মনে করে তারা মূঢ়। যেমন জীব, প্রভুপাদ একটা বই লিখেছেন ওই জন্য খুব সুন্দরভাবে, যে জীবন আসে জীবন থেকে। জীবন এমনি কোথা থেকে উড়ে আসতে পারে না। জীবন কোথা থেকে আসে? জীবন জীবন থেকেই আসে। সেরকম আমরা কোথা থেকে উড়ে আসিনি, বা ভগবান এই জড়জগতের কোনো বস্তুর মাধ্যমে সৃষ্টি নয়। ভগবান হচ্ছেন নিত্য, ভগবান নিত্য শাশ্বত, তার থেকে আমরা এসেছি। এই জন্য বলা হচ্ছে জীবন আসে জীবন থেকে। কারণ ভগবান কি? ভগবান হচ্ছেন বিভু, আমরা হচ্ছি কি? অনু। বিভু মানে কি? ভগবান বৃহৎ, আর আমরা তার অনু, ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। যেমন বলা হচ্ছে যে একটা, যেমন কোথাও যদি আগুন ধরানো হয়, আগুনের মধ্যে কি, সেখানে আগুন জ্বলছে, আর সেখান থেকে আগুন জ্বলতে জ্বলতে যে স্ফুলিঙ্গ উপরে উঠছে, সেগুলো কি? সেগুলোর আগুনের প্রকাশ। দেখবেন কোন, যখন আগুন ধরানো হয়, আগুন জ্বলতে জ্বলতে কিছু স্ফুলিঙ্গ উপরে উঠে, সেই স্ফুলিঙ্গ কোথা থেকে উঠছে? সে আগুন থেকে উঠছে না? সেটা আগুন থেকে অভিন্ন। এটা একটা হচ্ছে কি, আগুনটা সেখানে ধরানো আছে, সেটা কি বিভু মানে বৃহৎ আকারে। তার স্ফুলিঙ্গ গুলো উঠছে কি, সেগুলো ছোট ছোট আকারে। সেরকম আরেকটা উদাহরণ বলা হচ্ছে এই ক্ষেত্রে, যেমন সমুদ্রের জল আর এক কাপ জল, যদি সমুদ্রের জল সমুদ্রের জলকে নিয়ে আসা হয় এক কাপ জলে, তাহলে কি হয়? সেই জলটা, সমুদ্রের জলটা কখনো ফুরিয়ে যায় না। কারণ সেরকম হচ্ছেন ভগবান, হচ্ছেন বিভু। আমরা অলরেডি ভগবান থেকে এসেছি। কারণ জীব কোনোদিন এমনি উড়ে আসতে পারে না। প্রভুপাদ ওই জীবন আসে জীবন থেকে বইটাতে এই উদাহরণগুলো খুব সুন্দরভাবে দিয়েছেন। যতটা, যদিও আমি ততটা বিশ্লেষণ করছি না বা অতটা বিস্তারিত ভাবে হচ্ছে না, খুব সুন্দরভাবে
সেই এই উদাহরণগুলো দিয়েছেন যে আমরা কিভাবে ভগবানের নিত্য দাস। তাই এটাই হচ্ছে বলা, এই জন্য বলা হচ্ছে এটা হচ্ছে ক্লেশদ্বয়। যারা ভগবানের এই স্বরূপের আরাধনা করে না তারা প্রতিনিয়ত ক্লেশ ভোগ করে। কেন? ভগবানের যে রূপ, এই রূপের আরাধনা করার একটা আলাদা আনন্দ আছে, যে আনন্দরা মায়াবাদীরা মায়াবাদীরা করতে পারেন না, বা যারা নির্বিশেষ ব্রহ্মের উপাসনা করেন তারা এই আনন্দটা লাভ করতে পারে না। কারণ কেন? যে কোনো কাজ, যে কোনো একটা জিনিস করতে গেলে কারোর সাথে যদি আদান প্রদান না হয় সেটা অন্তরঙ্গ ভাবে হয় না। কিভাবে অন্তরঙ্গা? যেমন আমরা ভগবানকে ভোগ লাগাচ্ছি, ভগবানের জন্য কি সেবা করব, আজকে কিভাবে সাজালাম, কালকে কিভাবে সাজালাম, ভগবানের কত সুন্দর রূপ, যখন আমরা রাধা মাধবকে দর্শন করি, এগুলো কি হচ্ছে? আমার হৃদয়ের মধ্যে পরিস্ফুটিত হচ্ছে। আর যারা এই এই সমস্ত গুলো করে না, তার ফলে তাদের হৃদয়ের মধ্যে যে একটা সৌন্দর্যতা বৃদ্ধি, যে ভগবান কত সুন্দর, ভগবানকে কত সুন্দর ভালো লাগে, ভগবানকে এটা আমি নিবেদন করব, তারা কি করবে? তারা কার কিসের কিভাবে উপাসনা করবে? কারণ তাদের তো সেটা আনন্দ নেই। কারণ ভোগ লাগাবে কোথায় লাগাবে? সে যদি নির্বিশেষের উপাসনা করে, তার হাত নেই, তার চোখ নেই, তাহলে কোথায় ভোগ লাগাবে? কি করে, কি করে ভোগ প্রদান করবেন, কি করে খাওয়াবেন? সে যে ফুল দেবে, পুষ্প দেবে, সেই পুষ্পটা দেবে কোথায়? তার তো আকার নেই। তার কি কোনো চরণ আছে যে চরণের মধ্যে ফুলটা দেবে? যে একটা মালা গাঁথবে, যেই মালার সাথে হৃদয়ের সম্পর্ক, সেই মালাটা দেবে কোথায়? সে তো নির্বিশেষ, সে তো গলা নেই, তো গলাটা কোথায়, সে কোথায় মালাটা পরাবে? তো এই জন্য বলা হচ্ছে যারা ভক্তি যোগ করে তারা অত্যন্ত ভাগ্যবান। আর যারা এই সমস্ত গুলোর নির্বিশেষের উপাসনা করে তারা শুধু দুঃখ দুর্দশায় ভোগ করে, তাদের সাথে অন্তরঙ্গা ভাব হয় না। কারণ বলা হচ্ছে আমার যেহেতু স্বরূপ থাকতে পারে, তো ভগবানের স্বরূপ থাকবে না, এটা হতে পারে না। আমি আমি বড় না ভগবান বড়? তাহলে কি ভগবানের চাইতে আমি বড়? তাহলে আমার যেহেতু স্বরূপ রয়েছে, তাহলে আমার চাইতে যিনি বড়, আমার পরম পিতা, তাহলে তার অবশ্যই স্বরূপ থাকবে। এই জন্য ভাগবতমে বলছে যে ভগবানকে তিন রূপে জানা যায়। কি কি? তিন রূপ: ব্রহ্মেতি পরমেতি ভগবানেতি শব্দতে। ব্রহ্মেতি মানে কি? ব্রহ্ম রূপে। ভগবানেতি মানে ভগবান রূপে। ব্রহ্মেতি পরমাত্মেতি এবং ভগবান রূপে। পরমাত্মেতি মানে পরমাত্মা রূপে। অনেকে ভগবানের পরমাত্মা রূপে হৃদয়ে ধ্যান করেন, পরমাত্মার ধ্যান। তাই ভক্তরা একটি আরাধনা করবেন, কারণ মহাপ্রভু যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষায় আমরা করব, যেটা গীতার শিক্ষা, যেটা ভাগবতমের শিক্ষা, যেটা অত্যন্ত সুখদায়ক, আনন্দদায়ক এবং অতি সহজে ভগবানকে লাভ করা যায়। কারণ যে কিছু আরাধনা করি, যদি সেটা সঠিক পর্যায়ে না হয় তাহলে শুধু দুঃখ দুর্দশা ক্লেশ হয়। আর এই ভক্তিযোগ বলা হচ্ছে কেউ যদি করতে করতে সেটা কিছুদিন করলো, যদি বিনষ্ট হয়ে যায়, ছেড়ে দেয়, বলা হচ্ছে সেতে তার কোনো সমস্ত কিছু নষ্ট হয়ে যায় না। যতটা করেছে ততটা সেখান থেকেই আবার শুরু হবে। প্রাপ্য পুণ্যং কৃতং লোকা মুসি শাস্ত্রী সমা সুচিরং শ্রীমতাং গেহে যোগ ভ্রষ্ট অভিজায়তে। চতুর্থ অধ্যায়ের 41 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, কেউ যদি এই ভক্তিযোগ করতে করতে কিছুদিন নাম করলো বা কিছু কালবশত করতে পারলো না, তার ব্যতিক্রম হয়ে গেল, সেটা কি তার নষ্ট হয়ে যাবে? ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন, তখন অর্জুন বলছেন না না, সে যতটা করেছে ততটাই তার খাতায় সঞ্চিত থাকবে, সেখান থেকেই করতে পারবে। এই জন্য ভগবান বলছে যে ভক্তামাম অভিজানাতি জবান যচ্ছাস্মি তত্ত্বত তত্ত্বমাং জ্ঞাতা বিশেষ তত্ত্বনাম।
বলছে ভক্তি দ্বারাই আমাকে জানতে পারে ভক্তরা। এই ভক্তি দ্বারা আমাকে জানে, অত্যন্ত ভাবে সে আনন্দ লাভ করে এবং আমাকে অন্তিমে প্রাপ্ত হয়। ভক্তামাম অভিজানাতি, আমাকে ভক্তরাই জানতে পারে। 18 নম্বর অধ্যায়ে ভগবান বলেছেন। তাই যাই হোক, আজকে এখানেই রাখি। যদি অনেক কিছু বলার আছে, আমি তত বিস্তারিত ভাবে বলতে পারছি না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।